এই ঠান্ডায় ভোর ৫টার সময় উঠতে যে কী কষ্ট যারাই ওঠে তারাই জানে। আজকে সকাল ভোর ৫টার সময় উঠে পড়েছি কেন জানো? মেলা যাব বলে, আর কিছুই নয়। মেলা যাব বলে আজকে ভোর ৫টার সময় উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ আজকে যাব আমি মেলা। তো এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। আর এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো মেলা যাব, কোথায় মেলা যাব, মেলায় কি খাই না খাই, কি নেই, তো সব কিছুই তোমাদের আজকে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, তোমাদের দাদাভাইকে অনেকেই বলেছিল যে তোমাদের দাদাভাইকে দেখাও, তোমার হাজব্যান্ডকে দেখাও। তো আজকের আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম। তো যারা যারা দেখোনি তাদেরকে আজকে দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে দেখতে কেমন, আর আমাদের জুটিকে কেমন লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, অনেক বকবকানি করতে করতে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাকে এই লুকে কিন্তু কেমন লাগছে সেটাও অবশ্যই জানাও। কেউ তো জানাও না। জানি জানি আমাকে দেখতে খুবই খারাপ লাগে, তাই তোমরা কেউ কমেন্ট বক্সে কমেন্ট করো না। আমি দেখতেও খারাপ সেটাও আমি জানি। আর আমিও কিন্তু বেশি সাজগোজ করি না। আমরা গ্রামের গৃহবধূ, আমরা জাস্ট একটু সামান্য এই লিপস্টিক আর কাজলটাই পরি, আর বেশি আমি কিছুই পরি না। এই সাজুগুজু করি তাও মানে আমাদের এদিকে সব চোখ কপালে উঠে যায়, জানো। আরও যদি বেশি সাজুগুজু করি যে তাহলে কি হবে, তার এটা ভগবানই জানে একমাত্র। যাই হোক, অনেকক্ষণ ধরেই বাসে এসে গেছি। আসার পরে এখানে 10টার সময় বাস ছাড়ছে। বাসে ওঠার পর সঙ্গে সঙ্গে টিফিন দিয়ে দিয়েছে, টিফিন খেয়ে নিলাম। টিফিনে ছিল কলা, পাউরুটি, ডিম সিদ্ধ। আর কি ছিল বলো তো? না, আর কিছু ছিল না। ডিম, কলা, পাউরুটি, এই তিনটেই ছিল। তো খেতে খেতে আমরা এখন পৌঁছে গেলাম মেলাতে। এখানে বাস থামিয়ে দিয়েছে, বসে পড়েছি। আবার এখানে খেতে বসে পড়েছি। এখন বেজে গেছে 12:30 নাগাদ। তাই বললো যে তোমরা খেয়ে দিয়ে যে যার মেলা দেখতে যাও। তাই তারা খাওয়ার কাজটা গুছিয়ে নিচ্ছে। প্রথমে দিয়ে দিল ভাত, তারপরে আলু ভাজা, তারপরে দিয়ে দিল ঘন্ট। ঘন্টটা কিন্তু সেই স্বাদ হয়েছিল, জানো। ঘন্টর পরে দিয়েছিল ফুলকপির তরকারি। আর আমার তো খেতে একদম ইচ্ছে করছিল না, মানে বাসের মধ্যে থেকে না গা একটা গুলাচ্ছিল। তার জন্য না আমি বেশি কিছু খেতে পারিনি। আর তারপরে দিয়ে দিল মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু খেতে কিন্তু হেভি হয়েছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার মেলায় চলে এলাম। এখানে মেলা তো মেলা, বিশাল মেলা, মানে কি বলবো। আর এখানে দাম কিন্তু প্রচুর সস্তা বলে আমি শুনেছি। আমি এখন মানে এই মেলাতে আমি ফার্স্ট টাইম এলাম। এর আগে আমি কোনোদিন আসিনি। দেখো তুলার দোকানটা দেখো, চারিদিকেই শুধু তুলার দোকান আর তুলার দোকান। এই মেলাটাতে কারা এসেছো কমেন্ট বক্সে কিন্তু জানো। আমি কিন্তু এখনও বলিনি যে এই মেলাটা কোথায়। তোমরা কিন্তু বলবে যে এই মেলাটা কোথায়। বিশাল দোকান। আর এই মেলা পেরোতে হলে প্রথমে একটা পুল পেরোতে হবে, মানে নদী পেরোতে হবে, যেটার বেশি দূর নয়, ছোটোখাটোই নদী। এখানে পেরোতে হলে, এই নদীটা পেরোতে হলে 3 টাকা করে নিয়ে, জানো। আমরা এখানে চলে এসেছি নদীর পাড়ে, পয়সা দিয়ে দিলাম 3 টাকা করে। আবার কিছুটা এগিয়ে গেলে আবার একটা নদী আছে, সেখানে উঠতে হবে, পেরোতে হবে। তো সেখানে যেতে যেতে এখানে এই যে মেয়েদের একটা খেলনা, এগুলোতে উঠবে। আড়ি, প্রচণ্ড আড়ি, উঠে পড়েছে। 40 টাকা করে নিয়েছে, জানো। এক একজনে 40 টাকা। আমার মেয়ে ছিল আর আমার ভাইজি ছিল, দুইজন উঠেছে। এখানে দেখো আবার একটা নদী পেরোতে হবে। এই যে এখনও পেরোয়নি, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে ওটা যেটা দেখিয়েছিলাম, যারা স্নান করছে, ওরা স্নান করে মাটি তুলবে। এটা হচ্ছে, এবারে বলে দেই এই মেলাটা কোথায়। এই মেলাটা হচ্ছে তুলসী চারার মেলা। আমি কিন্তু কোনোদিনই আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো তুলসী চারার মেলায় এসেছি। ভাগ্যটাই খুবই খারাপ, কারণ আমার পিরিয়ড হয়েছিল, তাই জন্য আমি পুজো দিতে পারলাম না। এমনি ঠাকুরকে দূর থেকে প্রণাম করেই চলে এলাম। তো জুতো খুলে পা ধুয়ে মন্দিরে এসেছি। মানে এত দূর থেকে এসেছি, আর একটু
মন্দিরকে না দেখলে হয়, তার জন্য একটু মন্দিরটাকে দর্শন করতে চলে এলাম এখানে। দূর থেকেই আমি প্রণাম করে নিয়ে চলে যাব, কাছে যাব না। আর এখন মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, তারপরে না বসলাম একটু, অনেকক্ষণ হেঁটে হেঁটে না আর ভালো লাগে না। আর মেলাটা হচ্ছে বিশাল মেলা, এই যে দেখো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বিশাল মেলা। এখানে যারা মানসিক রাখে তারা হচ্ছে কাদা, মানে এখানে হচ্ছে নিয়মটা হচ্ছে কাদা ফিকতে হয়, জানো? কাদা ফিকে দিলে এদের মানসিক পূর্ণ হয়ে যায়। আর এদিকে দেখো আমার পায়ের অবস্থা, পা তো পুরো গদা হয়ে ফুলে গেছে আর ভীষণ ভীষণ পায়ের ব্যথা করছে। আমি কিন্তু একদম চলতে পারছি না, জানো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এদিকে আমরা শাঁখ কিনতে চলে এসেছি শাঁখের দোকানে। পুরো এই লাইনটায় মানে 15টা 20টা মানে দোকান বসছে, শাঁখের দোকান। আর এদিকে আমার মা শাঁখ বাজিয়ে দেখে নিয়েছে যে শাঁখটা কেমন হবে। আর শাঁখটা কিন্তু দারুণ বাজছিল। এই শাঁখটা নিয়েছে 550 টাকা। দেখো দোকানদার কি বললো শোনো একবার। আমি দোকানদারকে বলছিলাম যে এটা যদি খারাপ হয় তাহলে তোমাকে জরিমানা দেওয়া হবে, তুমি আমার ভিডিও করে নিলাম। দাদা নেই, তার ছেলেরা বুঝলো ছেলে ব্যবসা করে। আমি যতদিন পরের বছর এক বছরের মধ্যে যদি খারাপ করে তাহলে লেসবো। কোনোদিন কোনো পোকা বাড়াবে না, সত্যি কথাই বলছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, কোনোদিন পোকা বাড়াবে না। দেখা যাবে তাই। তাহলে তুমি ভালো কথা কইছ না, তুমি ভালো তো তোমার কথা আমাকে ভিডিও করে নিবি। তারপরে চলে এলাম ঠাকুরের দোকানে। এখানে এখানে আমার বাবা একটা চন্দন পিঁড়ি নিয়েছে, আর আমরা প্রসাদ কাটার জন্য একটা থালা কিনেছি আর একটা চন্দনের কাঠ কিনেছি। চন্দনের কাঠটার স্মেলটা ছিল খুবই সুন্দর, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আমরা কিনেছি। 1000 টাকা করে কিলো, নিয়েছে 100 টাকা নিয়েছে। তারপরে আমার বাবা আমার শ্বশুরমশাই একটা মাদুর কিনলো। মাদুর কেনার পর আমরা এখানে চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা না খেলে তো আমার জমেই না। ফুচকা খাওয়ার পরে আইসক্রিম খেতে হবে, না হলে না আমার ঠিক জমে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে পা তো পুরো ব্যথা হয়ে গেছে, তার জন্য বেশি ঘোরাঘুরি করিনি, অনেকটাই ঘুরিনি। অনেক বড় মেলা। যারা গিয়েছো তুলসী জেলার মেলা তারা তো অবশ্যই জানবে, আর যারা জানো না তারা চলে এসো প্লিজ তাড়াতাড়ি মেলা দেখতে। আর আমরা এখানে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। আর এখানে দেখো এরা একদম ফুল এনজয় করছে। আর সত্যি কথা বলতে আমরা বাসে যে গিয়েছিলাম না, খুব 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 এনজয় করেছি। ওখানে সবাই নাচানাচি করছে আর আমরা বসে বসে এনজয় করছি। যাই হোক, আজকে ব্লগটা এতটুকু। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা বাই।